আমাদের আরেকটা কথা আমি আগেরবার বলেছিলাম, এইবার আবার বলছি, আমার মনে হয় জিনিসটা বিবেচনা করা দরকার। সেটা হলো, আমি করে দেখেছি আমাদের আশেপাশে ভারত সহ সব দেশ, এমনকি শ্রীলঙ্কা, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সব জায়গায়, অস্ট্রেলিয়া, জাপান, জার্মানি, সব জায়গায় এমপিদের জন্য একটা বিভিন্ন ক্যাটাগরিতে তাদেরকে একটা পেনশনের ব্যবস্থা করা হয়। এমপিদেরকে পরবর্তীকালে তাদেরকে নানান এয়ারপোর্টের সুযোগ সুবিধা, নানান সুযোগ সুবিধা দেওয়া হয়। আমি শুধু ভারতের কথাটা এখানে বলবো। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। সেটা হলো, একজন প্রাক্তন সংসদ সদস্য প্রতি মাসে ন্যূনতম 20,000 রুপি পেনশন পাওয়ার অধিকারী, এবং এছাড়া যে কোনো হাউসে 5 বছরের অধিক এক বছরের জন্য 1,500 রুপি করে পেনশন প্রাপ্য হন, এবং তাদেরকে ফার্স্ট ক্লাস ট্রেন যাত্রী করা সহ অন্যান্য ভিআইপি ফ্যাসিলিটি আজীবন দেওয়া হয়। কাজে আমি মনে করি যে আমাদের সকল এমপিরাই সবসময় সেইভাবে অর্থবান বা ব্যবসায়ী নন, অনেকে রাজনীতিবিদ এবং অনেকেই খুব একটা বেশি টাকা পয়সার মালিক নন। সেদিকে চিন্তা করলে এমপিদের এই বিষয়টি আমার মনে হয় আমাদের একটু দেখা উচিত। এটা আমার ব্যক্তিগত ধারণা মানুষের, যে কিছু যেটা ভারতের আছে অন্তর্গত সেটাও যদি আমাদের দেওয়া হয় তাহলে অনেক মানুষ অত সৎ থাকার জন্যই চেষ্টা করবেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। যেমন নির্বাচনে খরচ কমানোর জন্য অনেক আইন আছে, যদিও এটা বাস্তবে পালন করা হচ্ছে না, কিন্তু করা তো ওই জন্যই যে গরিব যারা টাকা পয়সা নেই, ভালো দেশপ্রেমিক, তারা যেন রাজনীতিতে টিকে থাকতে পারে। তো আমাদের সেইভাবে ব্যবস্থা করা উচিত। মানে স্পিকার, আরেকটা কথা হলো, আমাদের স্বাস্থ্য সেবা কমিটিতে আমাদের 22টা ডিস্ট্রিক্টের করা হয়েছে, ব্যবস্থাপনা কমিটির জন্য দেওয়া হয়েছে। সেখানে আমরা দেখলাম যে মাত্র একটাতে আমাকে দেওয়া হয়েছে, আর দুটোতে আমাদের এমপিরা আছেন সদরের, কিন্তু ওনাদেরকে দেওয়া হয়নি। আমরা যদি কোনোখানে কোনো অবস্থান না দেখতে, আমাদের 11টা মাত্র সরাসরি নির্বাচিত। আর সেখানে আমি রিকোয়েস্ট করবো যে এগুলো রিপোর্ট না দেখলে আমাদের তো দলীয়ভাবে কোনো কাজ করা খুবই অসুবিধা। আমাদের যে কোনো জায়গায় সুযোগ আছে, আগেটা নিয়মই ছিল যে যারা সদরের এমপি হবেন তারাই এই হসপিটাল ব্যবস্থাপনা কমিটি থাকবেন। সিদ্ধান্ত লই হেলাইছে, বিয়ার কাম কা সারি হেলাই কে কোন আন্নেলাও এবারিত মাসের 20 দিন ছাগল খাম ফ্রি। আলহামদুলিল্লাহ, বিয়া হয়ে গেছে। জীবনে কোনোদিন হুইনছেন লাউ আর কচু লই পোলার হইর বাড়িত কেউ গেছে? আর কথার বাইরে যদি এক পা আপনি যান, আই আন্নেরে সুজা তালাক দি দিমু, বুঝছেন নি? ভাইয়া কিছু টিয়া পয়সা দেন। কামড় দে আরে খাই পেলা, লবণ দিয়ে আরে খাই পেলা। আই চাই না আর জামাই ঘর জামাই থাক, আন্নে আমারে আন্নেকো বাড়িতে লই চলেন। হায় আল্লাহ রে, কাশেম কাশেম, আমনেরে বহায় বহায় খাওয়াইতে পারতাম না, আন্নে কাম করি খান। এরে কাম করছি নি খেতে কোনোদিন নাই। আচ্ছা, আর জীবনটা লই তুই এরকম চিনিমিনি কিনলেই কিনলি। তুই কি আর হোলারে বিয়ের দিয়ে ওর বাড়িতে আড়াইছ না জেলখানা ঢুকেছিস? অন আরে তো ওই বাড়িতে একবার যাইতে হতে না, কিনলে আরে তোর কথা কইতে কইতে অজ্ঞান হচ্ছে, অজ্ঞানে ফিরেন না। আব্বা, আব্বা ওরে আর ডঙ্গের কথা রে, আমরা বলি স্বামী স্ত্রী, শুনেন আন্নে আর কাগজের স্বামী, মনে প্রাণে ন। সরি, আন্নে কালকে ও নাইগারে এতিমের লাইন হারাইতে চলে গেছেন, এত রান্না টিয়া পয়সা ক্যাশ কিচ্ছু দিয়ে যান না। আর আব্বুল্লাহকে একবেলা কথা কইছেন, না হারলে কলজা হাঁড়ি পড়ে যাই ভাই। ব্যাকের লই মিলিমিশি কেমনে থাকুন যায়, কেমনে শান্তিতে থাকুন যায়, বাইসির কোনো দিন এমনি। তুই ঠিকই কইছিস বাজে, ঠিকই কইছিস। টিয়া পয়সার লোভে পড়ি আয় আর কোনো দিকে চাইবার সুযোগ হয় না, কোনোদিন ভাবিও না। অথচ মানুষ এই দুনিয়াতে বাঁচতে গেলে আরো যে মানুষ লাগে সেটা তো আমি জানতাম না।